আর কি। হুম, পরে? তুমি আমি যে এ তো অনেক কালার ইফেক্ট আছে। ম্যাম মাউস কিক অপশনটা মানে ইয়ে হচ্ছে না, অ্যাক্টিভ হচ্ছে অ্যাক্টিভ না। হচ্ছে না। আচ্ছা, দুইটা লেয়ার একসাথে কেন? একটা লেয়ার সিলেক্ট করা, যে কোনো একটা লেয়ার সিলেক্ট করা। ওকে, যে অ্যাক্টিভ। ও ঠিক আছে ম্যাম। আর প্রবলেম একটাই? নো ম্যাম, জি ম্যাম ম্যাম একটাই। আচ্ছা, হ্যাঁ ম্যাম আনিস বলেন। ম্যাম আমাদের ছবিতে দেখা যায় যে অনেক সময় রাত করে মানে রাতে যে ছবিগুলো তোলা হয় হুম, ওগুলোর ভিতরে অনেক জিরি জিরি ইয়া থাকে, ওগুলা কি রিমুভ করার মতো কিছু আছে? ওগুলো হচ্ছে আপনি ওই যে আমরা ক্লোন টুল শিখেছি, স্পট হিলিং ব্রাশ টুল শিখেছি, এইগুলো দিয়ে হচ্ছে আপনাকে ভ্যানিশিং করতে হবে। এটা আবার পুরো ছবির মধ্যেই মানে ফেস ফেস শুধু ফেসে তা না, মানে পুরো তাহলে আপনি ছবি ওই যে যখন রাত। নয়েজ আছে না, ফিল্টার থেকে নয়েজটাকে কমিয়ে দেখতে পারেন, নয়েজ কমিয়ে দিয়ে তারপর কাজ করে দেখতে পারেন। আর টুল দিয়ে ম্যাম হালকা পাতলা করা যায়। হ্যাঁ, এটাও করতে পারেন। বাম তুলতে হয় না ম্যাম, বাম তুললে আপনার যেটা শুধু কালো করে দেয়, হালকা একটু ইয়া করে দেয়, যে ব্রাইটনেসটা আছে ওটা নষ্ট করে ওগুলো দিচ্ছে। কমায় দেয়। হ্যাঁ কিন্তু ভাই আপনি জেনুইনলি ছবি যে আপনার এটা হবে না, মেন ছবি যদি ভালো না থাকে যেভাবে যান ভালো হবে না। না, হবে আর্টিফিশিয়াল হয়ে যাবে তখন আবার। আর্টিফিশিয়াল মানে বুঝলাম না ম্যাম, এটা আর কি? মানে আপনি যে বানিয়েছেন সেটা বোঝা যাবে আর্টিফিশিয়াল ভাবে। আর্টিফিশিয়াল মানে বুঝেন না? মানে হাতে তৈরি করা একটা ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ওকে, আমরা আজকে ক্লাসের টপিক দেখি। আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে দুইটা জিনিস শিখবো। এক, কন্টেন্ট অ্যাওয়ার টুলটা দেখব। দুই নম্বরে আপনার ওয়েব ব্যানার অথবা ওয়েব অ্যাড ডিজাইন যে সেটা দেখব। সো চলেন ফটোশপে চলে যাই। ডিলিট ডিলিট একটা ডকুমেন্ট নিয়ে নেই। এরকম কি কখনো মনে হয়েছে আপনি একটা ইমেজ নিয়ে আসছেন, আমরা এতদিন জাস্ট ইমেজ থেকে কোনো প্রোডাক্ট বা কোনো অবজেক্টকে ডিলিট করে দিয়েছি। ধরেন এখানে দেখা যাচ্ছে আনিস, আনিসকে রাখবো আর চারপাশে যে ব্যাকগ্রাউন্ড আছে তাকে ডিলিট করে দিয়েছি, তাই না? এতদিন ধরে তো এই কাজই করলাম। জি ম্যাম। জি ম্যাম। তো কখনো কি মনে হয় নাই যে ম্যাম এটা না করে একটু উল্টা করি, আনিসকে সরায় দেই, ব্যাকগ্রাউন্ড থেকে যাক। জি ম্যাম, প্রতিদিনই মনে হয়েছে। পরের দিনে মনে হয়েছে, তাহলে বলেন নাই কেন? এরকম একটা করছি তো আমি, একটা দেয়ালের ভিতরে একটা মেয়ে দাঁড়ায় ছিল, ওই মেয়েটাকে আমি সরাই দিচ্ছি। কি দিয়ে সরিয়েছেন? ইয়া কোন টুল দিয়ে, স্মুথ ইয়া টুল দিয়ে, এগুলো দিয়ে আচ্ছা, স্পট দিয়ে। মেয়েটাকে শুনেছেন কেন আগে সেটা বলেন তো ভাই, মেয়েটা কি করছিল? বাচ্চা বাচ্চা। ঠিক আছে। হ্যাঁ, আমরা হচ্ছে ক্লোন টুল, তারপরে প্যাচ টুল, এইসব টুলসগুলো দিয়ে কাজগুলো করতে পারি। বাট ওই টুলসগুলো দিয়ে কাজগুলো করতে গেলে কিছু কিছু ছবিতে এই টুলসগুলো পারফেক্ট, আবার কিছু কিছু ছবিতে খুব ইজিলি আপনি যে কোনো অবজেক্টকে রিমুভ করে দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রাখতে পারেন। ক্লোন টুল দিয়ে বা অন্য যে টুলসগুলো দিয়ে কাজ করছেন একটু সময় বেশি লাগছে, বারবার ক্লিক করতে হবে ধৈর্য সহকারে, অনেকটা সময় আপনার নষ্ট হবে, তাই না আনিস? অনেকটা সময় লেগেছিল। জি ম্যাম। আচ্ছা, অনেক সকালে, সময়। হ্যাঁ সকালে ওদেরকে যেটা দেখিয়েছিলাম সেই ওইভাবেই দেখাই সহজ করে। ম্যান,
এই ছবিটাকেই নিয়ে আসি নাকি অন্য কোনো ছবি নিয়ে আসবো? বোঝাই যাচ্ছে উপরে আইনা বসায় দিচ্ছে ছবিটা, ভালো করে ভ্যানিশও করে নাই। অথবা এই ছবিটা নিয়ে আসি, কপি করে নিই, চাইলে সেভ করেও নিতে পারেন। কন্ট্রোল টি, ছবিটাকে বড় করে একটু। ওকে, আমি একটা কপি করে রাখি। এর আগে যে কাজটা করেছিলাম, সিলেক্ট কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে কিছু বাকি। ওকে, এর আগে আমরা যে কাজটা করেছিলাম যে সরাসরি এই মানুষটাকে রেখে কন্ট্রোল শিফট আই দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি, রাইট? এইরকম কিছু করেছি, বাট আমি এইটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমার এই যে মানুষটা আছে, মানুষটাকে আমি রিমুভ করে দেব, আমার ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক থাকবে। ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক রেখে মানুষটাকে ডিলিট করে দেব। তো এখানে কি কি আছে? মানুষটাকে সিলেক্ট করা হলো, ওর তো একটা শ্যাডো দেখা যাচ্ছে, শ্যাডোটাকেও তো সিলেক্ট করতে হবে, শ্যাডো সরাতে হবে না? শ্যাডোটাকেও সিলেক্ট করি, অল্টার ধরে যেগুলো বাড়তি আছে এগুলোকে রিমুভ করে দেন। এটাও রিমুভ হবে। এটা অ্যাড করেন। কিছু এই যে এখানে একটু জুতা বাকি আছে, ভালো করে সিলেকশন করি। ওকে, পারফেক্টলি ওকে। এখানে একটু পাটা রয়ে গিয়েছে, সো আপনার এখানে আবার একটু অ্যাড করতে হবে। উর্মি কি আসছি? অল্টার ধরে এই পার্টটাকে একটু ভিতরের দিকে দিয়ে দেন, রিমুভ করেন এতটুকু পার্ট। ওকে, এখানে একটু জুতার পার্ট রয়ে গিয়েছে, এটাকে আবার সিলেকশন করেন। আর কিছু? ও, এই যে এখানে হাত বাকি আছে, হাতটাকে নিয়ে আসেন। এই যে কালারটা ম্যাচ করে যায় তখনই। আর মোটামুটি এই যে এখানে একটু হাতটা রয়ে গেছে। পেন টুল দিয়ে? হ্যাঁ, পেন টুল দিয়েও করতে পারবেন, নো প্রবলেম। পেন টুল দিয়েও করতে পারবেন। তো সিলেকশন করার পরে আমি এটাকে চলে যাব সিলেক্ট, সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে এক্সপান্ড, মানে কিছুটা জায়গা এক্সপান্ড করে নেব। কেন করে নেব? কারণ আমরা এই যে এখান থেকে কোথায়
স্পট হিলিং ব্রাশ টুলে কি বলেছিলাম যে আপনি যখন স্পটের উপরে ক্লিক করছেন সে তার চারপাশের যে কালারটা আছে সেই কালারটাকে নিয়ে এসে স্পটের মধ্যে রাখে। এই কন্টেন্ট অ্যাওয়ার টুলটাও কিন্তু সেম। আপনি যখন এটাকে ডিলিট করে দিবেন কিবোর্ড থেকে, সে কি করবে তার চারপাশ থেকে সারাউন্ডিং এনভায়রনমেন্টটা এনে এখানে অ্যাটাচ করে দিবে। তো ধরেন আমি এক্সপান্ড করলাম না, এক্সপান্ড না করে যদি আপনি এটাকে অ্যাপ্লাই করেন, চলে যাব এডিট, এডিট থেকে ফিল, এই যে ফিলে ক্লিক করেন অথবা কন্টেন্ট অ্যাওয়ার ফিল একটা ক্লিক করলেই হবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন আসবে, কন্টেন্ট কি হবে এটা থাকবে কন্টেন্ট অ্যাওয়ার। ফরগ্রাউন্ড কালার দিলে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হবে, ব্যাকগ্রাউন্ড কালার দিলে ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই হবে। আপনি পছন্দের কালার অ্যাপ্লাই করতে পারেন, প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারেন, অ্যাজ ইউ উইশ। আমি এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ারটা সিলেক্ট থাকবে, আর কালার অ্যাডাপশন অ্যাড থাকবে, নর্মাল মুড, অপাসিটি। যখন আপনি এটাতে ওকে দিবেন, একটু অপেক্ষা করি কারণ লোডিং হতে সময় লাগবে। ওয়েট ও সরি কন্ট্রোল ডি, দেখেন তার শেপ টেপ সব বোঝা যাচ্ছে। সো এই কাজটা করার আগে আপনাকে অবশ্যই যেতে হবে সিলেক্ট, সেখান থেকে মডিফাই, এরপরে এক্সপান্ড। মোটামুটি কিছুটা এক্সপান্ড করে দেন, 5, 7 বা 10, আমি 7 দিলাম, অনেকটা দূর এক্সপান্ড হয়েছে। ওকে, এখন আপনি এডিট, এডিট থেকে অ্যাক্টিভ করেন কন্টেন্ট অ্যাওয়ার, ওকে দেন, কিছুটা সময় আবার ওয়েট করি। আমার এটা হইতে 5 মিনিট লাগে, আপনার তো কম লাগছে। হ্যাঁ ম্যাম এই যে ফিলটা হইতে অনেক টাইম লাগে। হ্যাঁ একটু সময় লাগে, অ্যাডভান্স যেভাবে আমার তো অনেক সময় লাগে, 5 মিনিট না প্রায় 10 মিনিটের কাছাকাছি লাগে। অনেক সময়। হ্যাঁ, আমার কাহিনী আছে এখানে, কেন কম সময় লাগছে, আমার এখানে তো ব্যাকগ্রাউন্ড একটু সলিড, তাই না, ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি ফাইন, বাট খুব বেশি সময় লাগবে আপনার ব্যাকগ্রাউন্ড যদি কালারগুলোই হয়, অনেকগুলো কালার অ্যাডজাস্টেড হয়, তাহলে একটু সময় লাগে। মডিফায়ার পরে কি করবেন? মডিফায়ার কিছুই করি নাই, মডিফাইড পরে জাস্ট এডিট, এডিট থেকে ফিল, ফিল থেকে কালারটা চেঞ্জ করব। মডিফাইড পেতে দেখবেন, মডিফাইড এই যে সিলেকশন করেছেন, সিলেকশন করার পরে সিলেক্ট, সিলেক্ট থেকে মডিফাই, সেখান থেকে এক্সপান্ড করেছি। এক্সপান্ড মানে এই যে সিলেকশনটা আছে, সিলেকশনটাকে আরেকটু বাড়িয়ে দিবে। এখানে 7 দিয়েছি, আপনি চাইলে আরেকটু বেশি দিতে পারেন, বাট খুব বেশি দেওয়া যাবে না, অনেক বেশি দিলে আবার কালার চলে আসবে। কাছাকাছি ধরেন 5, 7, 8 যেটাই দেন, ওকেতে প্রেস করেন। ওই যে দেখেন সিলেকশন একটু বেড়ে গেল, আগে ছিল এইখানে, আর এক্সপান্ড করার পর এই পার্টটাতে চলে আসছে। এখন আপনি চলে যাবেন এডিট, সেখান থেকে ফিলে অ্যাক্টিভ করেন, ওকেতে প্রেস করেন, কিছুটা সময় অপেক্ষা করি। কন্ট্রোল ডি সরিয়ে দেন, এটা হচ্ছে আপনার ছবি। এরপরে যদি মনে হয় যে হ্যাঁ একটু আনন্যাচারাল লাগছে, আপনি ক্লোন টুলটা নিয়ে আসেন, ক্লোন টুলটা নিয়ে এসে যেমন এই যে এই জায়গাটা অ্যাডজাস্ট করে দিবে, আপনি এখান থেকে অল্টার ধরে সিলেকশনটা নিয়ে এসে এই জায়গাটা অ্যাডজাস্ট করে দিলেন। ওকে, আর কি এই যে এখানটায় আছে, এই জায়গাটা সিলেকশন করে একটু শেপটাতে নিয়ে যান, অ্যাডজাস্ট করে দেন, আবার এখান থেকে অ্যাডজাস্ট করে দেন। ম্যাম এই টুল ইউজ করে তো যে কোনো ফটোগ্রাফি মানে ইমেজেস মুছে দেওয়া যাবে। হ্যাঁ অবশ্যই, ফটোগ্রাফাররা শুধু লাইটরুমই ইউজ করে না, তারা ফটোশপে ইউজ করে, এবং ওদের ফার্স্টই হচ্ছে ফটোশপে আসে।
ন্যাচারাল। এই যে দেখেন না গ্রিন রুমে কি করে, যে গ্রিন রুমে আপনার বিয়ের সাজে বা যে কোনো এটা বিয়ারটাতে মনে হচ্ছে যে ছবির জায়গাটা পিকচারের জায়গাটা একটু হোয়াইট হয়ে গেছে বেশি। নো প্রবলেম, আপনি পেন ক্লোন টুল দিয়ে একটু ব্লার করে দিয়ে আসেন যেখানে আছে। এখান থেকে আমি অপাসিটিটা একটু কমিয়ে দেন, ব্রাশটাকে একটু বড় করে দেন। জানে যে এটা এডিট হইছে তাহলে খুঁটটা একটু বেশি চোখে পড়ে, না জানলে অতটা চোখে পড়ে না। কখনোই ধরা পড়বে না। আর এটা আপনার কাছেই হবে যে আপনি যখন কাজ করবেন, ও আচ্ছা এখানে একটা মানুষ ছিল, এটা সবচেয়ে বেশি। ধরেন আমি যদি অন্য জায়গা থেকে কাজ করে নিয়ে এসে তারপর আপনাকে দেখাতাম, আপনি কখনোই বুঝতে পারতেন না বা বলতে পারতেন না যেখানে এইরকম একটা, যেখানে একটা মানুষ এসে এইদিকে একটা পা ছিল, এইদিকে একটা পা ছিল। কন্টেন্ট এর টুল বুঝতে পারছেন? আবার কথা শুনতে পাচ্ছেন না? না ঠিক আছে, টাস্ক অফ হয়ে যায়, মানে মাউস পড়লে অনেক কাজ হচ্ছে না কোনো, তারপর ফটো বন্ধ হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে লোড নিতে পারছেন না পিসি এর জন্য। ওই ফটোশপ আপনি কি আপডেট ইউজ করছেন 20? আপনারা পুরোপুরি ফুল হয়ে যায় আর কি, ফুল হওয়ার কারণে আপনারা কি যেমন নাকি ফুল হয়ে যায়, আপনার মানে ওই অ্যাপ্লিকেশন বের হয়ে যায় আর কি। আর তখন হচ্ছে আপনারা আর কি আপনি তো আপনার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড, তারপরে যে কুকিজগুলো জমা হচ্ছে সবকিছু রিমুভ করে রাখবেন। সি ড্রাইভটা সবসময় খালি রাখার চেষ্টা করবেন। আর ডাউনলোড যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারটাকেও একটু ফ্রি রাখার চেষ্টা করবেন। আর এডিট থেকে প্রেফারেন্স থেকে যে স্ক্র্যাচ ডিস্ক আছে না, স্ক্র্যাচ ডিস্কের এখানে এসে আপনার এখানে যতগুলো ড্রাইভ আছে সেই ড্রাইভগুলো অ্যাক্টিভ করে দিবেন। এটা দেখালাম হচ্ছে এডিট থেকে প্রেফারেন্সে, তারপরে হচ্ছে স্ক্র্যাচ ডিস্ক। এই যে স্ক্র্যাচ ডিস্কে আসলে আপনার যতগুলো ড্রাইভ সে পায় সেই ড্রাইভগুলো যদি অ্যাক্টিভ রাখেন তাহলে কাজ করতে সুবিধা হবে। ফ্রি স্পেস, আর একটু ফ্রি স্পেস বেশি রাখার চেষ্টা করব, কারণ এই যে আজকে আপনি যে কাজটা করলেন, এই যে মাত্র যে কাজটা করলেন, এটাতে কিন্তু র্যাম খায়। এই যে লোডিং হয় না, এডিট থেকে প্রেফারেন্স, সেখান থেকে স্ক্র্যাচ ডিস্ক। আর পারফরমেন্সে গেলেও আরেকটা অপশন আছে, যদি এটা শুধুমাত্র 21 এর সময় অ্যাক্টিভ হয়, এটা অফ রাখতে হয়। যে ইউজ গ্রাফিক্স প্রসেসর, আপনার যদি গ্রাফিক্স কার্ড বা এগুলো না থাকে তাহলে এটা অফ রাখবো। এই তো, আর তার নিচে পারফরমেন্সের নিচে স্ক্র্যাচ ডিস্ক, এটা একগুলো অন করে রাখি। কন্টেন্ট টাওয়ার টুল পারবো? হ্যাঁ, ওখানে কয়টা ড্রাইভ আছে আপনার? এখানে ড্রাইভ আছে ম্যাম চারটা। চারটাই অন করে দেন। হ্যাঁ, এখন থেকে কাজ করেন আর প্রবলেম হবে না। আর ওই যে মিরাজুল যেটা বললো, টাস্ক ম্যানেজারে গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডে যে সফটওয়্যারগুলো অ্যাক্টিভ আছে, রানিং অবস্থায় আছে, আমরা ফোনেও মাঝে মাঝে এই কাজ করি যে রানিং যে সফটওয়্যারগুলো অফ করে দিয়ে আসে, আপনি কম্পিউটারে পিসিতেও সেম কাজ করবেন। আবার হচ্ছে আবার এই যে না অত প্রবলেম হয় না, 2 দিন আগে আমার কাছে অপমানজনক লাগছে ম্যাম জিনিসটা, যে আমার এটা করে দিতেছে মানে না ডাইরেক্ট আচ্ছা, হ্যাঁ বলেন।
একটা ক্রিটিক্যাল শুধু দেখাবে যেটা খুব মানে সলিড যেমন একটু মানে ঠিক আছে, আপনি নয়েজ একটা ব্যাকগ্রাউন্ড ক্রিটিক্যাল একটা ইমেজ সিলেক্ট করেন, নিয়ে আসেন আমরা দেখি। দেখেন আপনি কোনো ক্রিটিক্যাল ছবি পাচ্ছেন কিনা। সাপোজ যেমন এটাই না, ওই যে শহরে দৌড়াচ্ছে এই যে একটু উপরে, এই যেটা। এটা উপরে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমরা আগে সিলেকশন করে নিই। হ্যাঁ, লেসো টুল দিয়ে করলে হয় না ডাইরেক্ট? লেসো টুল দিয়ে না, লেসো টুল দিয়ে করতে গেলে তো মাউস তো আমরা ওইভাবে কন্ট্রোল করতে পারছি না। আমি এটা দেখে নেবো, মানে আমাদের তো এক্সপ্যান্ড করতে হচ্ছে। একই কথা, এটা দিয়েও তো সে আমি একটু এক্সপ্যান্ড করেই নিচ্ছি। ছায়াটাকেও নিয়ে নেই। না, ছায়াটাকে পরে নেব। ছায়া নিতে গেলে ওকে লেসো টুল দিয়ে করলে তো এটা হয় ম্যাম। হ্যাঁ হয়। আমি তো ওই যে ব্যাকগ্রাউন্ড ইমেজের সময় আমি এটা জমা দিতেছিলাম জমা মানে হোয়াটসঅ্যাপে। কি জমা দিচ্ছিলেন? মানে এটা করে দিছিল এরকম ফিল করে। আজকে যেটা দেখলাম সেটা করেছিলেন? হ্যাঁ। ও ভালো তো, আপনি তো অনেক অ্যাডভান্স। না অ্যাডভান্স না ম্যাম, আমি ইউটিউবে দেখতেছিলাম, দেখতে সময় ওই সময় একজনকে দেখছি এভাবে করে ফেলছে। আমি বললো কিভাবে, আবার ব্যাকে যে চেক করে দেখি যে এভাবে করছে। আমি ওই যে কেটে কেটেও জমা দিছি একটা, আর এইভাবে করে একটা জমা দিছি। তাহলে ধরতে পারিনি। অ্যাডভান্স কাজ করে আমাদের আপনি ভাই, উনি খুব সুন্দর কাজ করে। এরপরে চলে যাব সিলেক্ট, সেখান থেকে মডিফাই, মডিফাই থেকে এক্সপান্ড। ওকে, এড করে দিলাম। এডিট, এডিট থেকে ফিল। তো এটা সরানোর পরে দেখেন সবকিছু কি ন্যাচারাল লাগছে? এটা সরানোর আগে এইটা কি ডিলিট চাপ দিবেন? না, কিচ্ছু করি নাই, জাস্ট ওকে তে প্রেস করেছি, কোনো কিচ্ছু করি না। এখন যে এটা ডিসপ্লেতে পাচ্ছিল কি, মানে মানুষটা ছাড়াই যে জিনিসটা ছিল ওটা, এই যে এখন যে জিনিসটা আছে এটা কিভাবে গেছে? ক্লিক করলে চলে যাবে? কন্ট্রোল ডি, সিলেকশনটা কন্ট্রোল ডি দিলে চলে যাবে।
ওকে কন্ট্রোল ডি। ওই যে জায়গাটা একটু হালকা, এখানে এসে দেখেন একটু ম্যাচটা ঠিক মতো হ্যাঁ হালকা হয়ে গেছে। এইখানে এসে আপনাকে কাজ করতে হবে আবার, এবার আপনাকে ম্যাচিং করতে হবে। সেম আপনি একটা পয়েন্ট নিয়ে আসলেন যে এই পয়েন্টের সাথে ম্যাচিং রেখে রেখে অ্যাডজাস্ট করে দিন। আর নিচের এই পার্টটার সাথে আপনি এই পার্টটাকে সিলেকশন করে নিয়ে আসেন। দেখেন অ্যাডজাস্ট, রাস্তাটাকে নিয়ে আসেন। ম্যাম এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল নিয়ে কপি করে নিয়ে ওইখানে বসা যাবে না? রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল দিয়ে না, আমি কখনো অ্যাপ্লাই করে দেখি নাই, আপনি একটু অ্যাপ্লাই করে দেখেন, হয়তো বা হতে পারে, আই এম নট শিওর। হয় না ম্যাম, হয় না? না ম্যাম, এটাই সবচেয়ে সুন্দর হয়। ক্লোনটাই বেস্ট। ওকে ওকে, একটু বড় করে আমি এখান থেকে ফ্রেঞ্চগুলো নিয়ে নেব। ফ্রেঞ্চটা অ্যাডজাস্ট করে নিতে হবে যাতে প্রত্যেকটা ম্যাচ করে। আর কি, এই যে এখানে রাস্তা বাকি, রাস্তা ছোট করে নেন ব্রাশ। রাস্তা তো ভাঙে দিছে ওরা, রাস্তাটাকে মিলায়া দেন। আর কিছু বোঝা যাচ্ছে, আর কিছু বোঝা যাচ্ছে, এগুলো বোঝা যাচ্ছে না। ওই যে পিলারের ওখানে এটার উপরে একটা ফাতিমা আপু, ফাতিমা আপু, ফাতেমা আপু, আপনার বাসার আমার বাচ্চাগুলোর একটু চুপ করান তো। দরকারের নাস্তা করা ঘুম পাড়ায় ধন। হ্যাঁ, তার একটু চুপ করান। এত জুম করে ম্যাম কেউ দেখে না সাধারণত। আমি দেখলাম। ভাই ক্লায়েন্টে যখন দিবেন জুম করে না, মনে করে যে বাসার দ্বারা আইনা দেখবে। একদম, ও আরো বেশি সেই ক্ষেত্রে তো মনে করেন আমরা ওইভাবে করলাম, সেটা তো এই সমস্যা। যে রিসেট ভাই আগে যদি অফার না থাকে পরবর্তীতে বদমাশ হয়ে যাবে। দুইটার ব্যাচে এক স্টুডেন্ট ক্লায়েন্ট, রিপিট ক্লায়েন্ট, এর আগেও দুইবার কাজ করেছে। সে বলতেছে ম্যাম আমি ওর কাজ করব না, সেটা ডিসিশন নিছি সেকেন্ড কাজ করার পরে। তো আমি বললাম তাহলে তৃতীয় কাজ কেন আপনি রিসিভ করছেন? বলতেছে ভুলে করে ফেলছি। 4টা ব্যানার $35, একটা ব্যানার করতেই তার প্রায় 4 দিন 5 দিন। এত এত এডিট, বিলিভ মি। ওইরকম যদি একটা দুইটা ক্লায়েন্ট আপনার আমাদের কপালে পড়ে। আচ্ছা, কন্টেন্ট অ্যাওয়ার টুল, এখানে আর কারো কোনো কোশ্চেন? যতই ক্রিটিক্যাল হোক না কেন, আপনি যদি একটু হ্যান্ডেল করতে পারেন সবকিছুই সলিউশন কমপ্লিট হয়ে যাবে। এই যে এখানে আবার একটু দেখেন, এই জায়গায় সব আংটা 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 দেখা যায়, এখানে এসে ঘোলা হয়ে গেছে। সো আমি এখানে ক্লোন টুলটা সিলেক্ট করে এই আংটাটা নিয়ে যাব, অল্টার ধরে আংটাটা নিয়ে গিয়ে ম্যাম এখানে কোনো অবজেক্ট ছিল এটা রিমুভ করছেন? আমি মাঝখানে বুঝেছিলাম। হ্যাঁ, একটা অবজেক্ট ছিল, জি একটা লোক দৌড়ে যেতেছিল, ম্যাম তার গায়েব করে দিয়েছে। ওকে আমি গায়েব করে দিয়েছি। আর লোকটা নিজে দূরে চলে গেছে, আর ম্যাডাম বলতেছে ম্যাডাম নাকি গায়েব করে দিচ্ছে। তাও ঠিক না, লোকটা বাসা চলে গেছে। হয়ে গেছে। হ্যাঁ, ওর বাড়িতে চলে গেছে। ম্যাম এই টুল দিয়ে অনেক প্র্যাঙ্ক করা যাবে। করেন করেন। আচ্ছা, এখন ন্যাচারাল মনে হচ্ছে? জি ম্যাম। ঠিক আছে, তো আশা করি কন্টেন্ট অ্যাওয়ার টুল দিয়ে যে কাজগুলো থাকবে ওই কাজগুলো আমরা করতে পারবো, প্রবলেম হবে না। আরও বেশি প্র্যাকটিস করলে মোটামুটি আয়ত্ত হয়ে যাবে। পরের অপশনটা চলে যাই। ওয়েব ব্যানার অথবা ওয়েব অ্যাড ডিজাইন, এই সম্বন্ধে কে কি জানি বা কার কেমন আইডিয়া, একটু আইডিয়া শেয়ার করেন আমার সাথে। ম্যাম কি আরেকবার বলবেন? ওয়েব ব্যানার অথবা ওয়েব ডিজাইন, যে অ্যাড ডিজাইন, এটার মানে কি? ওয়েব ডিজাইনটা ম্যাম, না না, ওয়েব ডিজাইন বলি নাই, বলেছি ওয়েব ব্যানার।
ওয়েব অ্যাড ডিজাইন। ওয়েবসাইট যখন তৈরি করে তখন ওয়েবসাইটে একটা ব্যানার লাগবে, ওই ব্যানারটা তৈরি করার পরে ওয়েব ব্যানার এরকম কিছু নাকি? আচ্ছা, আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখছি নিচে এখানে অ্যাডের মতো আসে, ছোট্ট চিকন করে ক্রস করে কেটে দিই। আবার মাঝে মাঝে টিভিতেও এটা হচ্ছে যে লাইভ যখন খেলা দেখেন গাজী টিভিতে, হুট করে নিচে দিয়ে আসলো রিং আইডির একটা অ্যাড বা বাম পাশে একটা অ্যাড চলে আসছে। এখন টিভিতেও তো আসে, সলিড একটা ইমেজের অ্যাড আসে। আপনি ফেসবুকে যাচ্ছেন, ছোট ছোট যে অ্যাডগুলো আসছে। আবার কোনো ওয়েবসাইটে ঢুকেছেন, দেখবেন এই যে ডান পাশে ছোট্ট করে অ্যাডের মতো দেখা যায়, লম্বা বা বিভিন্ন সাইজের। সাপোজ ভিডিও আসে। হ্যাঁ, ভিডিও আসে। এখন ভিডিও নিয়ে তো আর আমরা কাজ করব না, আমরা হচ্ছে ভিডিও তো আর আমরা এখন বানাচ্ছি না, আমরা হচ্ছে কি করছি, জাস্ট ডিজাইন করছি। ধরেন আমি ঢাকাতেই ঢুকলাম, কোনো কিছু, এই যে দেখেন যেই ব্যানার একটা আসলো, এটা কিন্তু অ্যাড, একটা ওয়েবসাইটে অ্যাড দিয়েছে, এই যে এখান থেকে আপনি ক্রস করে কেটে দিচ্ছেন, রাইট? এই যে একটা অ্যাড, এটা আবার ভিডিও অ্যাড হচ্ছে। আবার এই যে আরেকটা অ্যাড ছোট্ট করে আলিবাবার, বুঝতে পেরেছেন? এই অ্যাডটা মুভ করছে না, এটা এখান থেকে যে আমরা ক্রস করে কেটে দিই। তারপরে এই অ্যাডকেও আপনি কি করতে পারেন, ক্রস করে কাটতে পারেন। এটাকে এটা হবে, এটা হোম পেজের মাধ্যমে। ধরেন আপনি কোন একটা প্রোডাক্টের ভিতরে, সাপোজ এটার ভিতরে গেলাম, যাওয়ার পর আবার এই যে দেখেন ডানে ছোট্ট করে অ্যাড আসছে, এটা একটা ভিডিও অ্যাড আফটার ইফেক্টে করা। আবার এই যে নিচে ছোট্ট করে এক একটা এক এক সাইজের অ্যাড, এটা হচ্ছে স্টিল অ্যাড, এই অ্যাডটা আপনি বানাবেন। বাট এই যে বাটন, এটা কিন্তু আপনি না, এটা হচ্ছে ওই ওয়েবসাইট যে ডিজাইন করছে তারা এই কাজটা করে। তো এই অ্যাডগুলো কিভাবে বানাবেন, এই যে একটা ছোট্ট অ্যাড, এটা কিন্তু একটা অ্যাড, হোয়াইট কালারের উপরে জাস্ট লোগো, কিছু টেক্সট, এগুলোকে বলা হয় ওয়েব অ্যাড। কেটে দিলাম কেন, মাথা পাগল হয়ে গেছে। চলেন ওয়েব ব্যানার অ্যাড দেখি। যে কোনো ডিজাইন করার আগে আপনাকে প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে হবে, যে কোনটা কিভাবে ডিজাইন করছে। ডিজাইন দেখলে আপনি বুঝতে পারবেন। এই সিম্পল এটার মধ্যে আসি, এখানে সে কয় 1 2 3 4 5 6টা সাইজের ডিজাইন করেছে। কারণ ওয়েব ব্যানারগুলো এক এক সময় এক এক সাইজের হয়। নিউজ পেপারে যখন কেউ নিউজ প্রিন্ট করতে চায়, যে আমি আমার নিউজে একটা অ্যাড দিতে চাই, তখন ওই ইঞ্চি হিসাবে যে কত কলামে দিবেন, কলাম বাই কলাম হিসেব করে হচ্ছে টাকা নির্ধারণ করা হয়, যে কয় ইঞ্চি বাই কয় ইঞ্চি আপনার অ্যাডটা ছাপা হবে। এইরকম এই ওয়েব ব্যানার অ্যাড বলেন বা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ডিজাইন করেন, যেটাই করেন না কেন, প্রত্যেকটারই একটা নির্দিষ্ট সাইজ আছে। আপনার যখনই কিউরিওসিটি হবে যে এইটার সাইজ কত, ওই দিন আমাকে একজন জিজ্ঞেস করছে, যদিও সে অনেক পুরনো স্টুডেন্ট, ম্যাম আপনার ইউটিউবের থাম্বনেইলের সাইজটা কত? আপনি জাস্ট গুগলে যাবেন, লিখে সার্চ দিবেন ইউটিউব থাম্বনেইল সাইজ, অটোমেটিক্যালি সাইজ কত কিভাবে কি সব চলে আসবে। তো আপনার যেটা প্রয়োজন, খুব ভালো সোর্স হচ্ছে গুগল, খুব ভালো সোর্স হচ্ছে ইউটিউব, খুব ভালো সোর্স হচ্ছে ড্রিবল, খুব ভালো সোর্স হচ্ছে বিহান্স। এই জায়গাগুলোতে আপনি সবসময় অ্যাক্টিভ থাকবেন, ডিজাইন দেখবেন বেশি বেশি। আচ্ছা, ওয়েব ব্যানারগুলো কেমন হয় সেটা নিয়ে এক কথা বলি। এই যে এই রিলেটেড ওয়েব ব্যানারগুলো ডিজাইন হয়, দেখেন ডিজাইনগুলো দেখে আপনার মনে শান্তি লাগবে। এখানে ডিজাইনটা মেইন হচ্ছে এই যে ছোট্ট যেই দুইটা দেখতে পাচ্ছেন, এই দুইটা হচ্ছে আসল ডিজাইন, আর এই পিছনের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মকআপ করেছে সে, অন্য কোনো মকআপে বসে নেই, সে নিজেই মকআপ করেছে। এই যে এটা হচ্ছে ডিজাইন, এইটা হচ্ছে ডিজাইন, আর পিছনেরটা মকআপ। ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন,
আপনার চোখের সামনে একটা বিলবোর্ড আসলো, বিলবোর্ডটা এরকম, এইরকম একটা বিলবোর্ড আপনি দেখতে পেলেন। আপনার রুচিতে কি আসবে এই জিনিসটা পড়ার জন্য? আমার তো হবে না, না ম্যাম আমার এখনই দেখেই মেজাজ খারাপ লাগছে। একদম ফার্স্ট সে কালারটা যে করেছে, রেড খুব স্ট্যান্ডার্ড একটা কালার, ইউলো একটা স্ট্যান্ডার্ড কালার, এইখানে সে 4-5টা কালার ইউজ করেছে। টেক্সটের ভিতরে স্ট্রোক, যেখানে সেরিফ টেক্সট ইউজ করার কথা সেখানে সেন্স সেরিফ ইউজ করেছে। আবার দেখেন এত হিজি বিজি লিখে রাখছে যে কেউ আসলে পড়বে এমন না যে পড়বে না, তাই বলে কি অ্যাড চলে না, চলে। বাট যারা আসলে বুঝে গুড অ্যাড কোনটা ব্যাড অ্যাড কোনটা, সে ঠিকই এই জায়গায় আর বলবে এত হিজি বিজি কি। বাট একটা ন্যাচারাল যখন দেখবেন, দেখে আপনার চোখে শান্তি লাগবে যে ডিজাইনটা এমন করেছে, কালারটা কম্বিনেশনটা খুব সুন্দর করেছে, দেখেই ভালো লাগছে, তখন আপনি ঠিকই পড়তে যাবেন। যেমন এইটার মধ্যে দেখেন কালার কম্বিনেশনটা এমন হয়েছে চোখে লাগছে। এই যে এখানে আবার সে নিচে কি বলে এটাকে কি দিয়েছে, এই রিফ্লেক্ট দিয়েছে, হ্যাঁ। এবং সবসময় মনে রাখবেন লাল আর কালো এই দুইটা কালার একজন আরেকজনকে কি বলে গ্র্যাব করা, মানে আমরা বাংলা ভাষায় বলি খেয়ে ফেলা। আপনি রেডের উপরে যখন ব্ল্যাক কালার লিখবেন অথবা ব্ল্যাকের উপরে রেড কালার লিখবেন, ওই জিনিসটা হাইলাইট হবে না। সব সময় কন্ট্রাস্টটা চেষ্টা করবেন ডিফারেন্ট হওয়ার জন্য। যে ইউলোর উপরে আপনি ব্ল্যাক কালার লিখেন অথবা হোয়াইট কালার লিখেন, অনেক সুন্দর লাগবে, দেখতে ভালো লাগবে। এখন এইখানে যখন সে একটা ডিজাইন করেছে, এই ডিজাইনটার মধ্যে হোয়াইট কালারটা না দিয়ে সে যদি এখানে ব্লু কালার দিয়ে লিখতো তাহলে কি ভালো লাগতো? ইয়েলো কালারটা একদম ফুটে আছে। কালার নিয়ে কাজ করতে হবে, কম্বিনেশনগুলো কেমন হয়, এবং প্রচুর পরিমাণে আপনাকে ডিজাইন দেখতে হবে। ডিজাইন না দেখলে আসলে বোঝা যাবে না যে কি হচ্ছে বা কিভাবে কি কাজ করছে। যত বেশি ডিজাইন দেখবেন তত বেশি এই জিনিসগুলো বুঝতে পারবেন। এমন করছে, এটার অবস্থা আরো খারাপ ম্যাম, খুবই খারাপ। নেট এমন করতেছে কেন সেটা আগে বলেন। কোনো কিছু লোড নিচ্ছে না, খালি ব্লিঙ্ক করতেছে। দেখেন একটা বিমানের অ্যাড বানানোর চেষ্টা করেছে, কিন্তু এত টেক্সট যে নিচের যে ব্যাকগ্রাউন্ডের ছবি সেইটাই হাইলাইট হয় না, আবার উপরে একটা ব্লক দিয়ে তার উপরে লিখেছে, ছবিটাকেই তো ভ্যানিশ করে দিল। সো ব্যানারের মধ্যে আপনার যেটা হবে নিট অ্যান্ড ক্লিন একটা ডিজাইন হবে, সিম্পল, এবং খুব বেশি কালার ইউজ করব না আমরা। আর হচ্ছে গিয়ে এটাতে যেটা করব যে আপনি যে টেক্সটটা বা যা আপনার ক্লায়েন্টের কাস্টমারের কাছে পৌঁছাতে চান, যে কাস্টমার যাতে আকৃষ্ট হয় বা ওই প্রোডাক্টটা কিনতে চায়, ওই জিনিসটাকে, ওই টেক্সটটাকে আপনি হাইলাইট করবেন। বাকি টেক্সটগুলোকে আপনি ছোট করে দেন, বা যদি এমন হয় যে অনেক ইনফরমেশন লিখতে হবে, বিশেষ করে ব্রোশিওর ডিজাইন, তারপরে আপনার বিভিন্ন পোস্টার ডিজাইনে থাকে, আপনাকেই ম্যানেজমেন্টটা করতে হবে যে টেক্সটের ফন্ট কখন বড় করবেন, কখন ছোট করবেন, কিভাবে কি কাজ করবেন। বুঝতে পেরেছি? এখন বলেন এখান থেকে কোনো একটা ডিজাইন করব নাকি আমি নিজের মতো করে ডিজাইন করব? ম্যাম এই যে উপরে যেটা শো দিয়ে রাখছেন এটাই করতে পারেন। এটাই করব? আচ্ছা এবার সাইজে আসি। আপনি জাস্ট এখানে লিখে সাইজ দেন, এই যে ওয়েব ব্যানার অ্যাড সাইজ, অনেক সাইট আছে, গিয়ে পড়াশোনা করতে পারেন। স্টাডি কোথায় করবেন? এই যে এইসব সাইটে ঢুকবেন, পড়াশোনা করবেন, ইমেজে আসলেও দেখতে পাবেন প্রত্যেকটা সাইজ ম্যানেজমেন্ট দেওয়া আছে।
প্রত্যেকটার সাইজ ম্যানেজমেন্ট, যে কোনটা কেমন হয়, কত সাইজের হবে, প্রত্যেকটার ম্যানেজমেন্ট দেওয়া আছে। এটা একটা সাইজ, এটা ছোট একটা সাইজ, লম্বা আছে, বিভিন্ন সময় এক একটা অ্যাড চলে আসে, ছোট বড়। এই জিনিসগুলো ভালো করে খেয়াল করবেন। পারবো না? আচ্ছা চলেন নিজে, আল্লাহ আমার ফটোশপ এখন কি প্রোগ্রেস দেখায়। নিজেদের মতো করে একটা ডিজাইন করি। এই ডিজাইনটা খুব ভালো, একদম সিম্পল। হাইলাইট করেছে একটা ছবিকে, জাস্ট ফ্ল্যাশ সেল দেখেন, হাইলাইট করে দেখালো ফ্ল্যাশ সেল ছোট্ট করে। দেখেন আমরা যদি এরকম একটা কিছু ডিজাইন করি, চলে সাইজ কত নেব? কত আছে? 700 পপ আন্ডার, 720 আর হচ্ছে 300। ওকে ফাইন। অবশ্যই পিক্সেল 720 আর কত আছে 300। আমি এখানে 300 রেজুলেশন দিচ্ছি, আপনিও দিয়ে কাজ করেন। বাট ওয়েব যখন ওয়েবসাইটে দিবে তখন হয়তো বা আরেকটু সাইজ ছোট করতে হবে, তখন আপনি নতুন একটা ডকুমেন্ট আবার রেজুলেশন কম নিয়ে কাজ করবেন। একটা ইমেজ নিয়ে আসি। ফেসবুকে যে কভারের সাইজটা জানি, কভার পেজের সাইজটা। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা। ফেসবুক কভার ফটোর সাইজ আলাদা, প্রোফাইল পিকচারের সাইজ আলাদা, তারপরে পোস্টের জন্য আছে, ভিডিওর জন্য আছে, সব কিছুরই আলাদা আলাদা। সব ইমেজ যদি তোমরা এভাবে লক করে রাখো, আমরা কিভাবে ইউজ করি বলো? সবাইকে লক করে রেখেছি। ওই যে উপরে স্ক্রিন পিক্সেল থেকে নিতে পারো, পিক্সেল থেকেও নিতে পারি, আমি এখান থেকে হ্যাঁ ওটাও করতে পারি। পিক্সেল বললেন নাকি পিক্সেল বে বললেন? পিক্সেল পিক্সেল কপি করে নিয়ে আসি তাকে। একটু ছোট করে দেই। আচ্ছা আমি এই ইমেজটাকে নিয়ে আসলাম।
ইমেজটাকে অফ করি। আমি ডিজাইনটা কি করতে চাচ্ছি, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। আমি অবশ্যই ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে। আপাতত আমি ব্ল্যাক কালার করে দিই। এই কালারটা রাখলাম। এখানটায় আমি চাই আরেকটা শেপ নিয়ে আসি। অন্য একটা কালার দিই, কারণ বোঝা যাচ্ছে না। এই ইমেজটাকে সরি এই শেপটাকে আমি একটু অ্যাঙ্গেল করতে চাই, তাহলে চলে যাব ফিল্টার। ফিল্টার থেকে কোথায় যেন ছিল, একটু অ্যাঙ্গেল করে দিচ্ছে, ডিস্টর্ট, সেখান থেকে শেয়ার। শেয়ারে আসার পর কোন দিকে অ্যাঙ্গেল করতে চান? আচ্ছা ম্যাম, এটা মাছ, এটা যেরকম এটা হচ্ছে সোজা, এটা মাছ বরাবর নেই ম্যাম। মানে আমি উপর থেকে না, আমি পেট থেকে পাকা করতে চাচ্ছিলাম, এরকম নেই ম্যাম। এটা আমি খুঁজে পাইনি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা আপনি ওই যে ট্রান্সফর্ম থেকে করবেন, কন্ট্রোল টি দিয়ে, এই যেভাবে কন্ট্রোল টি, ট্রান্সফর্ম, রাইট বাটনে ক্লিক। কি ছিল, পার্সপেক্টিভ নাকি ডিস্টর্ট, কোনটা ছিল? স্কিউ না, পার্সপেক্টিভ। এই দুটোকে সিলেক্ট করি, ডিস্টর্ট। এই যে একটা অ্যারো চিহ্নের মতো আসতো না, এই যে হয়ে যাচ্ছে তো। এভাবে করতে চাচ্ছিলেন জনি? জি ম্যাম, জি ম্যাম। করতে পারবেন। আমি চাইলে এখানে শো এটাকে এইভাবে অ্যাঙ্গেল করে দিতে পারি। ফিল্টার থেকে গেলাম না, ফিল্টার থেকে গেলে আর কি সরাসরি ওখানে শেপটা শো করছে। আপনি এটা করে নিয়ে সেখানে আসেন। ওকে, এবার ইমেজটাকে উপরে নিয়ে যাই, রেক্টেঙ্গেলের উপরে অন করে দেই, ছবিটাকে বসাই, কন্ট্রোল টি বড় করি, প্রয়োজনে একটু অপাসিটি কমিয়ে দিই যাতে নিচের শেপটা বোঝা যায়। ঠিকমতো বসান। অপাসিটি বাড়িয়ে দেন, মেক ক্লিপিং মাস্ক। মাস্কিং করে দিলাম। ম্যাম এটার সাইড এডজগুলো বোঝা যাচ্ছে। এই এডজগুলো বোঝা যাচ্ছে, সমস্যা নেই। আপনি যখন ডিজাইন করবেন তখন বোঝা যাবে না। কন্ট্রোল জেড ব্যাকে দিয়ে এই যে নিচে ইয়েলো কালার বোঝা যাচ্ছে, সেইটা বলেন যে ম্যাম ইয়েলো কালার তো দেখা যাচ্ছে, ছবি তো আরেকটু বড় করতে হবে। মাস্ক করে দেই। ওকে, তাহলে এটা হচ্ছে আঙ্গুলগুলো কাটা পড়ে গেল। তাহলে আমাকে ওই যে ছবিটা আবার কাজ করে নিতে হবে।
কারণ আমার তো শেপের ডান দিকে শেপের সমস্যা সাথে হবে। শেপের সাথে হবে না, ডান দিকে সরালে তো যে আমার শেপ চলে আসতেছে, তাহলে আপনাকে এখানে কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলেন? এতটুকু রাখতে চাই, কি করবেন এখানে বলেন? দুইটা লেয়ার নিতে হইব। হ্যাঁ, সেটাও করতে পারেন। এখন এখানে সলিড কালার আপনি দুইটা লেয়ার নিলেন, যে আমি কপি করে এটা নিয়ে গেলাম, ঠিক আছে, আপনার কথাটা আমি মেনে নিলাম। সলিড কালার তাই প্রবলেম হচ্ছে না, আপনি এই কাজটা করতে পারলেন। বাট সলিড কালার যখন না হবে, যদি ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কালার থাকতো, অথবা ধরেন ব্যাকগ্রাউন্ডে ফুল পাতা লতা পাতা আছে, তখন ওই যে আপনাকে ক্লোন টুল দিয়ে সিলেক্ট করে করে এই জায়গাটায় আরেকটু কাজ করতে হবে, বাড়ায় নিতে হবে। লেয়ার সিলেক্ট করবেন, ছবিটা কাটতে জায়গা পেস্ট করে দিলে হইব। হ্যাঁ কেটে নিয়ে গেলেও হবে, আপনি যে এতটুকু বাড়ায় দেন। এবার হয়ে যাবে, ছবি তখন বড় করলে না সিলেক্ট করা দেখে শুরু হয়েছে, ব্রাশ টুল দিয়ে বাইরে করে দিলে অন্য কালার হলে একটু ঝামেলা হবে তখন। এই যে বড় হয়ে গেল, এখন আপনি মাস্কিং করে দেন। এবার ঠিক আছে না আঙ্গুল দুটা কোথায়? পঁচিশ জন আমরা আজকে হাইস্ট ছিলাম। ওকে, তো এখানে আমার কাজ আছে, কারণ সকালবেলা আর কি ফার্স্টে যেটা করেছি, আমি জাস্ট কাজ করেই যাচ্ছিলাম, লেয়ারগুলো ম্যানেজমেন্ট করতে মনে ছিল না। এটা হচ্ছে ইমেজ, এটার নাম দিয়ে দিলাম আমি কি IMAGE ইমেজ, আর এটা হচ্ছে আপনার রেক্টেঙ্গেল। এই দুইটাকে আপনি সিলেক্ট করেন, কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে দেন, এটা কি ইমেজ। আর এই রেক্টেঙ্গেল 1 এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, মানে BG নাম দিয়ে রাখি। ইমেজ কমপ্লিট। এবার আমি একটা শেপ নিয়ে আসবো, পেন টুল দিয়ে করি, এত ঝামেলা করতে ইচ্ছে করছে না। শেপে কনভার্ট করে নেব, কালারটা চেঞ্জ করে নেই, ইয়েলো কালার দিই। এতটুকু নিলাম, এটার একটা ব্লেন্ডিং অপশন দিয়ে দিব। কালারটা কি অ্যাপ্লাই করব? কালারটা রাখতে চাই, যেহেতু ব্লু আছে, সো আমি এটাকে ব্লু কালারে কনভার্ট করে কাজ করি। নাকি পিঙ্ক থাকবে? পিঙ্কিশ টাইপের। ব্লু রাখি, একটা ব্লেন্ডিং দিয়ে দেই। অবশ্যই ইনার গ্লো অ্যাপ্লাই করব, নরমাল অপাসিটি বাড়িয়ে দেন। ইনার গ্লো কাজ করবে না, ইনার শ্যাডো ইউজ করতে হবে। নরমাল কালারটা দেব হচ্ছে আমি ডার্ক টাইপের, অপাসিটি বাড়িয়ে দেন।
জিনিসটা কি কাজ করে? এটা কি চোখ নাকি এমনি একটা সরি মানে যে আপনার ডিসটেন্সের নিচে যেটা হ্যাঁ ওটা কি কাজ করে? ছড়ায় দেয়। আপনার সাইজও তো ছড়ায় দেয়, ডিসটেন্সও একই কাজ করে। ডিসটেন্স মানে হচ্ছে আপনার শেপ থেকে এই যে হ্যাঁ এইটার শেপটা কত। আচ্ছা আমি এখানে চক অফ করে দিলাম, তার মানে আপনি ব্লেন্ডিং যেদিন করেছি সেদিন মনোযোগ দিয়ে ক্লাস করেন নাই এবং পরে ভিডিও দেখেন নাই। অনেকগুলো তো এই কারণে এই ডিসটেন্স দেখেন, ডিসটেন্স যত বাড়াচ্ছেন তত এটা বাড়ছে। যে আমি ডিসটেন্স এখানে 20 রাখলাম, এতটুকু দূরে হবে। এরপরে চক হচ্ছে এটাকে ছড়ায়া দিবে, বাট কোনো কাজ করছে না। 100% দিয়ে রাখছি, কোনো কাজ করছে না। এই চকটা তখনই কাজ করবে যখন চকের সাইজ বাড়াবেন। আর চক মানে হচ্ছে স্প্রেডের উল্টা। স্প্রেড হচ্ছে বাহিরের দিকে ছড়ায়, চক হচ্ছে ভিতরের দিকে, এই কারণে নাম চক। আমি চকটা কম দেব, 15 দিলাম। আর এখান থেকে সাইজ দিয়ে দেব হচ্ছে এই যে দেখেন এখন ছড়িয়ে যাচ্ছে, মানে শ্যাডোর মতো করে পড়ছে। 10 দিলাম। এখান থেকে ডিসটেন্সটা কমিয়ে দেব। ওকে, আরেকটা শেপ নেব। কালার দেব হচ্ছে ম্যাম সাইজটাকে ঠিক রাখার জন্য কি আমরা কপি করে নিয়ে আসতে পারি ওইটাকে? আমি আসলে কারণ অনেক সময় দেখা গেছে সিঙ্গেল সিঙ্গেল যদি শেপ নেই আমাদের সাইজটা তো ডিফারেন্স হয়ে যাবে, একটা আরেকটা অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ তা ঠিক। আচ্ছা ময়লাওয়ালা আসছে আজকে, কে কে করবে বিল না দিলে। হ্যাঁ সেটা ঠিক বলেছেন। ওটা ঠিক বলেছেন। এখন আপনি যদি সেম শেপে থাকে, যে শেপটা একদম সেম আছে, সেম রাখতে চাচ্ছেন, তাহলে কপি করে নিয়ে আসেন। হ্যাঁ এরকম ডিজাইন তো প্রত্যেকটা মাপটা সঠিক রাখতে হবে। মাপটা সঠিক থেকে জাস্ট আপনি কপি করে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিয়ে আসেন। এইটাকে যদি আমি অল্টার ধরে টান দিই ম্যাম সেটা হবে না? হ্যাঁ হ্যাঁ অল্টার ধরে টান দিলেও হবে, কন্ট্রোল জে দিয়ে কপি করলেও হবে। ম্যাম কি টাকা বের করতেছেন? শব্দ পাইছেন? ময়লার বিল। এই ময়লার বিল থেকে শুধু ময়লা আনা না, অনেক এখানে ময়লার একটা সিন্ডিকেট আছে বিশাল। ভাবতে হবে লাগে না ময়লার টাকা আর এটা সিন্ডিকেট আছে, ময়লার টাকা অনেকে পায়। এটা নিয়ে মারামারি হয় কার এরিয়া কত দূর। সব জায়গায় সিন্ডিকেট ভাই, শুধু ময়লার এখানে কেন আসছে? আচ্ছা এই জনি যেটা বলছিলেন, হ্যাঁ ঠিকই বলছেন। আপনি চাইলে যে আমি সেম এই শেপটাকে রাখতে চাই, অল্টার করে আপনি কপি করে নিয়ে আসলেন, নো প্রবলেম। কপি করে আনলেই যে দেখেন কি হচ্ছে, বুঝতে পেরেছেন? তখন উপরে নিচে হয়ে যাচ্ছে না? এই যে এখন মাপটা ঠিক রাখার জন্য আমি কি করতে পারি ম্যাম? মাপটা ঠিক রাখার জন্য আপনি ডিরেক্ট সিলেকশন টুলটা কোথায় ছিল? ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এই পয়েন্টটাতে চলে যান, পয়েন্টটাকে টেনে নিয়ে এসে এখানে বসিয়ে দেন। হয়ে গেছে ম্যাম। হ্যাঁ আমি এটা
এটার কালারটা একটু চেঞ্জ করে দিতে চাই। ফিল কালারটা হচ্ছে একটু পিঙ্কিশ টাইপের দিতে চাই, না ব্লুর সাথে ম্যাচ করে রাখি। এটা রাখো। এই দুইটা শেপকে সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই, এটাতে রেড শেড। এটাকে আমি অল্টার ধরে আবার কপি, শেপটাকে আমি কি করব, কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট। হ্যাঁ, কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট। মুভ টুল সিলেক্ট করেন, অল্টার করে এটাকে নিয়ে যান, নিয়ে এসে কন্ট্রোল টি, ফ্লিপ ভার্টিক্যাল, এরপরে আবার ফ্লিপ হরিজন্টাল। এখানে এসে শিফট ধরে রাখেন, ওকে। ঠিক আছে, একটু মনে হয় 19-20 হয়ে আছে, সো জুমে চলে যাই। এই শেপটার, এটার নাম কি হবে? লেফট শিফট ডিজাইন। লেফট শিফট, হ্যাঁ, শেপ বানানে এসেছে পি শেপ, এটা হচ্ছে লেফট। কে কি বলে একটু দেখেন তো। বিশাল বড় কোশ্চেন ম্যাম, করতে সময় লাগবে ম্যাম। একটা কোশ্চেন ছিল ম্যাম, আপনি রেক্টেঙ্গেল টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড নিয়েছেন, বাট আমি যদি রেক্টেঙ্গেল টুল দিয়ে ইউজ না করে মেইন ব্যাকগ্রাউন্ডটা কপি করে কাজ করি, তাহলে কি কাজ করতে পারবো? এটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে আপনি কাকে নিয়ে কাজ করবেন, ডিজাইনের উপর ডিপেন্ড করবে। এত বড় কোশ্চেনের সামান্য ছোট্ট একটা অ্যানসার ম্যাম, এটা সামান্য কোশ্চেন। আচ্ছা, সিলেক্ট করুন। এখন আপনি ডিজাইন করবেন যে এটা তার উপর ডিপেন্ড করে তো এই শেপ হবে, তাই না? যে ব্যাকগ্রাউন্ড কপি করে নিয়ে আসবেন কিনা, ব্যাকগ্রাউন্ড তো অনেক বড়, সেটা কপি করে কোথায় বসাবেন, কি করবেন। আচ্ছা, আগামী কাল থেকে কিন্তু উর্দুমি আপু এই দায়িত্বটা পালন করেন 3 দিনের জন্য। ও আচ্ছা, হ্যাঁ, আপনি তো আবার কেল্লাফতে। ইনার শ্যাডোতে চলে যাই, ইনার শ্যাডোটাতে চলে যাই একটু, কারণ আমার এইখানে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিতে হবে। অ্যাঙ্গেল উপরে চলে আসছে, অ্যাঙ্গেলগুলোকে বাট একটার করলে আরেকটা হচ্ছে কেন, ক্যান্সেল। আমি একই রকম শ্যাডো অ্যাপ্লাই মানে খোঁচা দেখা যাচ্ছে, এটা কেমন দূর হবে? এটা খুঁজে খুঁজে দেখা যাচ্ছে না, এরকম দূর হওয়ার কিছু নেই। এটা জাস্ট মনে হচ্ছে নাকি না? হ্যাঁ, মনে হচ্ছে যে এই যে ভাঁজ ভাঁজ হয়ে আছে, আসলে এটা পিক্সেলের জন্য। আপনি যত ছোট করবেন দেখেন স্মুথ স্মুথ, আবার বেশি ছোট। এটা নিয়ে টেনশন করার দরকার নেই। প্রিন্ট করলে এটা বোঝা যাবে না। না না, প্রিন্ট করলে আসবে না, আপনি হাই কোয়ালিটি দিয়ে তো সেভ করছেন, প্রিন্ট করলে বোঝা যাবে কেন? নাম নিতে হবে ওয়েবসাইটে, এটা তো প্রিন্ট করব। আর এটা তো ওয়েবে যাবে, ওয়েবসাইটে যাবে। আমি ছবিটাকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে একটু
পিঙ্কিশ টাইপের করে দিয়ে আসি। তো মেয়েটাকে কালার চেঞ্জ করছে, পুরো ছবিটাকে আমি হালকা একটু পেয়েছি। ব্লু দেব। একটা কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসি, এতটুকু নিচে থেকে এতটুকু একটা সেফটি এরিয়া দিয়ে নেব, যে এর বাইরে আমি টেক্সট লিখবো না। টেক্সট নিয়ে আসি। হাইলাইটেড কি লেখা যায় বলেন? সানসিল্ক শ্যাম্পু মাত্র 2 টাকা। এটা কি সানসিল্কের অ্যাড দিচ্ছি, আমি সানগ্লাসের অ্যাড দিচ্ছি। ও আচ্ছা, সরি ভুলে গেছি। আমাদের 2 টাকা রাখছে তো, আমাদের 2 টাকার সাথে মিলে যেত আর কি। কি লেখা যায় একটু হাইলাইটেড কোন কথা টেক্সট বলেন। কিছু একটা কথা দেখে আসছিলাম। ফ্ল্যাশ সেল, ও আচ্ছা, আমরা ফ্ল্যাশ সেল না দিয়ে দেব। ম্যাম এই ব্ল্যাকটা মেবি অন্য কালার হলে আরো বেশি সুন্দর লাগবে। কি পিছনের ব্যাকগ্রাউন্ড? জি ম্যাম। ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ করে দেব। ম্যাম আপনি কালকে যে ইয়াটা ফরওয়ার্ড করছিলেন না, ওইটা দিয়ে কালকে পুরো হোয়াটসঅ্যাপ ভরে গেছে। ম্যাম আমি আমার ফ্যামিলিতে সেন্ড করছি, ওরা আবার আমাকে সেন্ড করছে। ম্যাম পরে দেখি 100% হচ্ছে না, পরে হোয়াটসঅ্যাপে কয়েকটা নাম্বার ব্লক ছিল, আনব্লক করে দিয়ে ওদের আবার ব্লক করে দিয়েছি। ম্যাম ওটা সবারই ফোন আসতেছিল যারা যারা ক্লিক করছে। তাই নাকি? আমার তো আসছে, কি জানো, জুতা আসছে। আপ টু আচ্ছা, আমরা ফ্ল্যাশ সেলে চলে যাই। এটার ফন্টটাকে একটু চেঞ্জ করে দেব। সিলেকশন করি, ফন্টটাকে দেব একটু স্টাইলিশ ফন্ট। কন্ট্রোল টি দিয়ে এখানে নিয়ে আসি, চেঞ্জ করে দেখি।
ম্যাম এটা যখন ক্লায়েন্ট দিবে তখন তো সবই দিয়ে দিবে, এই যে ফন্ট প্লাস না না না, ছবি সে হয়তো বা তার যদি পছন্দের কোনো ফন্ট থাকে সে আপনাকে বলে দিবে, বাট সে এইসব কিছুই দিয়ে দিবে না, আপনাকে হাইলাইট করতে হবে। আচ্ছা আমি এখানে 13 পিটি রাখলাম। কালারটা কি দিতে চাই, কালারটা নিয়ে পরে কাজ করি। তার আগে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিয়ে আসি। ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমি এখানে কি নিয়েছিলাম, রেক্টেঙ্গেল। ফিলে চলে যাব, ফিল থেকে এখানে আমি গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই। গ্রেডিয়েন্টের কালারটা দেব, একটা কালার হচ্ছে ব্লু কালার রাখবো, ডার্ক ব্লু। আচ্ছা আরেকটা কালার ইউজ করি, এখানে রাখবো হচ্ছে নেভি ব্লু। এই কালারটা রাখবো ফিরোজা। ম্যাম আমরা কি প্রথমে গাইড নিয়ে নিয়েছিলাম রুরাল থেকে? হ্যাঁ হ্যাঁ গাইড নিয়ে নিয়েছি, গাইড নিয়েছি কারণ ওই টেক্সটগুলো যে নেব, টেক্সটগুলো যাতে জায়গা মতো থাকে। 115 করে দিলাম, ঠিক আছে এটা করে দিলাম। এখন ফ্ল্যাশ সেলটা বসাই, এটা যদি আমি ইয়েলো কালার করে দিই, পিঙ্ক টাইপেরটাই মনে ভালো লাগতেছিল। পিঙ্ক না হাইলাইট হয় না তো, তাহলে লাইট করে দিতে পারি না, চোখে ঘোলা ঘোলা ওই যে ম্যাম লাগছে। হালকা ইয়েলো টাইপের তো এটা ভালো লাগছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা ভালো লাগছে। ওকে এগুলো তো কষ্ট করে বানানো হচ্ছে, ক্লায়েন্ট যে করে দেব খারাপ করে। হ্যাঁ এরকম বহুত হয়েছে যে বিজনেস কার্ডটাও কি অনেকটা এইভাবে ডিজাইন করব না? হ্যাঁ এরকম ভাবে অনেকটা এরকম ভাবে ডিজাইন করবেন। দেখা যাবে যে ম্যাম আপনার যে সিস্টেমটা খারাপ লাগতেছে না, ক্লায়েন্ট বলবে এটা দেখো। হ্যাঁ বলে তো কত এরকম হয়, ডিজাইন করেছি, ডিজাইন করার পর আচ্ছা এখানে মনে ডকুমেন্ট নেওয়ার সময় আমরা কম নিয়েছিলাম তাই ফেটে যাচ্ছে। ডিজাইন কমপ্লিট, সে বসে বসে এডিট করাইছে যে এটা এইভাবে না এইভাবে করেন, আচ্ছা এটা এইভাবে না এইভাবে দেন। বেশি মুড খারাপ বলে আপনি বেশি বুঝবেন। মানে আমি একজনের সাথে কাজ করেছিলাম, সে বলেছে আচ্ছা 3টা স্যাম্পল বানাইছি, স্যাম্পল বানানো মানে 3টা ডিজাইন করেছি, আচ্ছা আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি দেখেন কোনটা ভালো লাগে। 3টা থেকে সে একটা চুজ করলো যে এটা ভালো লেগেছে, এটাতে একটু কারেকশন বা মডিফাই করতে হবে আরেকটু। ওকে সে নিজে বসে থেকে আছে এটা এইভাবে না এইভাবে, 1 দিন 2 দিন 3 দিন, একবার দুইবার তিনবার, প্রায় 7 বার না 8 বার মডিফাই করানোর পর শেষে লাস্টে এসে বলতেছে না ভালো লাগছে না, এটা বাদ দেন আবার নতুন করে করেন। তখন আপনার কেমন লাগবে? আর পিড়ে মেরা বলাবো। ওই তো বললাম যে আপনি দেখে বলেন আপনি নিজে বানায় না। মাঝে মাঝে এরকম মনে হয় বলি যে নিজে বানায় না যা।
কত ক্লায়েন্ট পাবেন লোকাল মার্কেটে বিশেষ করে কাজ করলে, তারা বলবে আর এই কাজ করতে ম্যাম আপ টু 55% অফ করে একটা রেক্টেঙ্গুলারের মধ্যে না সেটা সুন্দর দেখা যেত। কি বলেন কিচ্ছু বুঝি না। মানে আপ টু 55% অফ যেটা এটাকে একটা রেক্টেঙ্গুলারের মধ্যে শ্যাডো দিয়ে রেখে দিতে ভালো হতো। হয়তো বা মানে সম্পূর্ণ লেখাটা আপ টু 50% অফ নাকি? স্বপ্ন তুমি দূরে যাও, মানে 55টা হাইলাইট হবে। হ্যাঁ ম্যাম এখানে যদি ওই যে ঢেউ খেলানো সেটাতে তো চাইতাম তাহলে কি করে দিতাম? এই যে সিলেক্ট করে ট্রান্সফর্মে যে টি লেখা আসে ওখানে চলে যাবেন। তাহলে তো গান চালাইতো মোমোর ঢেউ খেলে রে। বুঝতে পারলাম যে এর জন্য মানে অনেক অনেক ডিজাইন দেখতে হবে, মানে আইডিয়া আসে না। না আসে না তো, এই যে আমার মাথায় তো এখন আইডিয়া ধরেন কি করব বুঝতেছি না। আচ্ছা যাই হোক করি, তারপরও আমরা কালারটার সাথে চুজ রেখে এই দুইজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দেই, আলহামদুলিল্লাহ করে দেই। এটা হচ্ছে 55% অফ। ওকে 55% এখানে থাকবে, আপ টু এখানে থাকলো, অফটাকে নিয়ে যাব এখানে আসবে। অফ লেখাটাকে আমি মনসেরাট সেমি বোল্ড আছে বোল্ড করে দেব। 55 লেখাটাকে কি করলেন এটা এরকম ছোট শেপ নিয়ে আসছে, একটা সার্কেল নিয়ে এসে পিছনে বসিয়ে দিয়েছি। করার পর যদি ক্লায়েন্টের পছন্দ না হয়, কন্ট্রোল জি, কন্ট্রোল টি, এটাকে হালকা একটু ছোট করে দেব। ঠিক আছে, ফ্ল্যাশ সেলটাকে আমি এখানে রাখবো। গ্রুপ 1 এ কি রাখছি? অফ 50%। আচ্ছা লিখে রাখেন না তো ভুলে যাবেন। 50% অফ। ফ্ল্যাশ সেল এটা আলাদা, শপ নাও, শপ নামের মধ্যে আরেকটা অপশন আসবে, সেটা হচ্ছে একটা বাটন নিয়ে আসি। ও শিট, এটা তো না, রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে আসবো। ভি এটা কালার চেঞ্জ করে দেব, কালার দেব ব্লু কালার। সি কি বাজে একটা কালার। প্রয়োজনে গ্রেডিয়েন্ট ইউজ করব। স্বপ্নটাকে নিয়ে যাই রেক্টেঙ্গেলের উপরে, এটা দিলাম শেপ।
না ম্যাম এটাও তো টেক্সটটা মানে লিখছেন বাট এটা টেক্সটের সাইনটা শো করতেছে না কেন এই যে 55 অফ এখানে টিটা বড় হাতের কি বলে উর্মি কি বলে ম্যাম বলেছি যে মানে প্রত্যেকটা আমরা যখন এই টি টুলটা ইউজ করি তখন তো পাশে বর্ডার করে একটা টি ওটা গ্রুপ করছে ম্যাম, ওটা হলো গ্রুপ করে নিছে তো ম্যাম, এই কারণে ও আচ্ছা এইজন্য দেখাচ্ছে না ওটা ভিতরে গ্রুপের ভিতরে লেখা আছে। এটাকে আমি মানে ওই সাইনটা নাই কেন এটা জানতে চাই তুমি। বুঝতে পেরেছি গ্রুপ করে রাখছি সো এই দুইটাকে সিলেক্ট করি কন্ট্রোল ধরে আবার মিডল অ্যালাইনমেন্ট করে দেব এখন হচ্ছে আপনি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন এটা নাম দিলেন সব বাটন ম্যাডাম স্বপ্নটা আবার একটু দেখতে চাচ্ছিলাম, এটা কিভাবে করলেন? স্বপ্নটা আবার দেখতে চাচ্ছেন কোথায় বসাবো দেখাচ্ছি ম্যাডাম এটা একটু বড় করে মিডিলে থাকলে ভালো হতো না? এই মিডলে মানে হ্যাঁ এখানে এখানে হ্যাঁ একটু সাইজটা বড় করতে। তিনটাকে ধরে মিডল অ্যালাইনমেন্ট করে দিই স্বপ্নটাকে সিলেক্ট করি কন্ট্রোল টি আর একটু কারণ ইম্পর্টেন্ট মেসেজগুলো তো সব সময় সবগুলোতে বড় করে দেয় একটু, যেরকম 50% ম্যাম এইগুলো একটু বড় থাকে অফ যেগুলা না স্বপ্ন এটা তো বাটন হবে অত বড় আসলে ভালো ও লাগে এটা বাটন হবে ম্যাম। আচ্ছা এটা আচ্ছা বাটন এটা হচ্ছে আসবে এখানে সে ক্লিক করলে বাটন টাইপের হবে আচ্ছা স্বপ্ন ওটা কিভাবে দিলাম তার আগে দেখি তো আমার এখানে সব কি অ্যালাইনমেন্ট ঠিক আছে শপ নাও 50% অফ ফ্ল্যাশ সেল এই ফ্ল্যাশ সেল শপ নাও 50% অফ এই সবাইকে আমি একসাথে সিলেক্ট করে আবার আরেকটা গ্রুপ করব এটা হচ্ছে ইনফো বা ইনফরমেশন শেপ ইমেজের মধ্যে যাবে আর শেপ নিয়ে এই তিনটা আবার হচ্ছে একটা গ্রুপে যাবে কন্ট্রোল জি এটা হচ্ছে ইমেজ এডিট আচ্ছা ইমেজটার মধ্যে চলে যাই ইমেজটাতে যে অ্যাডজাস্টমেন্ট দিলাম অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা কি করেছিলাম ফটো ফিল্টারে গিয়েছিলাম এটা কালারটা ইয়েলো কালার করে দিই তো দেখি তো কি আসে বাস কাজ শেষ আচ্ছা কে যেন বললো স্বপ্নটা দেখতে চাচ্ছেন স্বপ্নটা কি করেছি হ্যাঁ ম্যাডাম আমি দেখতে চাচ্ছি এগুলোকে সব সরাই দিই আমার আর এখানে কাজ নাই পাঠিয়ে দিই আমি এট ফার্স্ট এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল যে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে আসছি এটাতে পরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছিলাম এই যে গ্রেডিয়েন্ট দিয়েছি গ্রেডিয়েন্টের কালার দিয়েছিলাম দুইটা একটা হচ্ছে ডার্ক ব্লু আর আরেকটা দিয়েছি একটু লাইট ব্লুটার একটু লাইট ওকে ওকে এখান থেকে স্কেলটাকে একটু বাড়িয়ে দিয়েছিলাম বাস এখানকার কাজ শেষ এরপর আপনি টেক্সট লিখবেন স্বপ্নাও টেক্সট লিখলেন লেখার পরে এটাকে এখন আপনি নিয়ে যাবেন লিখে দিলাম দুইজনকে সিলেক্ট করেছি সিলেক্ট করে যেখান থেকে মিডল এলিমেন্ট করে দিয়েছি যাতে দুইজন একদম মিডল বরাবর আসে এতটুকু কাজই করেছি
বুঝতে পেরেছি ফাহাদ। জি ম্যাডাম, থ্যাংক ইউ। ওকে, এটা ডিলিট করে দিই, এটা কাজ নাই। তো মনে করেন আপনার ডিজাইন শেষ, ফাইল থেকে সেভ অ্যাজ, এটা সেভ করে রাখেন ডেস্কটপে, পিএইচডি ফাইল দেওয়া আছে, জাস্ট সেভ করবেন। ফাইল থেকে সেভ অ্যাজ। এখন হচ্ছে আমি এখানে গিয়ে জেপিজি নেব, একটা জেপিজি ইমেজ নেব। ওকে, জেপিজি ছবি নেওয়ার পর আমি আবার কন্ট্রোল এন দিয়ে আরেকটা ডকুমেন্ট নেব। 720 আর 300 ছিল, তাই না? একটু বাড়িয়ে দিতে চাই, 720টাকে ডাবল করলে কত হয়? 1440। 300 ডাবল করলে কত হয়? এই যে এখানে যারা যারা আছে সবাইকে সিলেক্ট করে আমি একে ধরে এই জায়গাটায় নিয়ে আসব, কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দেব। আমি এখানে মকআপ করব আর কি। এবার কন্ট্রোল টি দিয়ে একটু বড় করব। মার্জ করলে কি হবে? মার্জ করলে একটা হয়ে গেছে, আমার জন্য সুবিধা কাজ করতে, সুবিধা না আমার? ও একটা হয়ে গেল, তা নাহলে তো আমার আবার লেয়ার ম্যানেজমেন্ট করতে হবে। আমার তো র ফাইলটা আছে, এটা র ফাইল আমি সেভ করে রাখছি, এটা এখন আমি ডিলিট করে দেব। জাস্ট এটাকে নিয়ে এসে একটা ছবি বানায় ফেললাম। অথবা আপনি ওই কাজটা না করে এটাকে ডিলিট করে দেন, আপনি যে ইমেজটা সেভ করেছেন ইমেজটা নিয়ে আসেন, ডেস্কটপ থেকে ছবিটাকে নিয়ে আসেন, ছবিটাকে নিয়ে এসে ছেড়ে দেন। একই কাহিনী, লেয়ারগুলো নিয়ে এসে মার্জ করেছেন আর ছবি নিয়ে আসছেন, একই কাজ করেছেন। তো এটাকে আপাতত অফ করে রাখি। আমি ব্যাকগ্রাউন্ডে একটা শেপ দিতে চাই। কি অবস্থা আজকে, পিসি এত ঝামেলা করতেছে। এটা রাইট অন করে দেই, ওয়েব ব্যানারটাকে উপরে নিয়ে আসি। মকআপটা যে করব, মকআপটা ফিল থাকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এই কালারটা কি নিতে চাই, এই কালারটা সিলেক্ট করে এটা নেব, আর হচ্ছে এখান থেকে এটা নেব কালার। রিভার্স করে দেব। এরপরে এই যে ছবিটাকে আমি একটা চারপাশে আউটার গ্লো দিব। আউটার গ্লোটা অ্যাক্টিভ করি। কালারটা দেব একটু লাইট, ওকে। স্প্রেডটা একটু বাড়িয়ে দেন, সাইজটাকে হালকা একটু বাড়িয়ে দেন। আর কিছু করতে চাচ্ছি না, দুজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দেই। এটার একটা ছবি বের করেন বা ইমেজ নিয়ে আসি, জেপিজি সেভ করেন। নো, এটা মকআপ লিখি, ওকে। তো
আপনি যখন আপনার ক্লায়েন্টকে ছবি দেখাবেন বা ক্লায়েন্টকে প্রুফ পাঠাবেন যে দেখো তো তোমার পছন্দ হয় কি না, এই যে ডিজাইনটা করেছি, আপনি আপনার ক্লায়েন্টকে এইরকম একটা ইমেজ দিলেন, আবার এই ইমেজটাও দিলেন। ম্যাম আপনার এটা কোনো মানে সানগ্লাস হলে তো বেঁচে দেন, কি বলেন? মানে যারা সানগ্লাস বিক্রি করে অনলাইনে এটা বেঁচে দেন ওদের কাছে। আচ্ছা দেব না, ভালো হয়েছে ম্যাম। থ্যাংক ইউ। জাস্ট ঘুমায় ঘুমায় ডিজাইন করা। আচ্ছা বলেন এখন কোনটা ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট বেশি পছন্দ করবে? বামেরটা ম্যাম। বাম না ডান? এইটা ভালো লাগছে মানে রিয়েল ইমেজ যেটা সেটা নাকি মকআপে যে বসে? না মকআপ ম্যাম। আচ্ছা ডান, সরি আমি বাম বলে ফেলছি। সো মকআপে বসে আপনি ক্লায়েন্টকে জাস্ট প্রেজেন্ট করবেন, এটা কিন্তু কোনো কাজ নেই, এটা জাস্ট দেখতেই ভালো লাগছে বা সাজানোতেই সুন্দর। আসল কাজ হচ্ছে এটা। মকআপ দেখে যখন ক্লায়েন্ট পছন্দ করবে কোনো এডিট দিবে, এডিট করে আবার চেঞ্জ করে মকআপ বসিয়ে দেখাবেন। আর যখন ক্লায়েন্ট বলবে হ্যাঁ ফাইনাল ওকে ডান, তুমি আমাকে আমার ফাইলগুলো সেন্ড করে দাও, তখন আপনি হচ্ছে এখান থেকে র ফাইল হ্যাঁ কি করতে হবে? না ইমেল না, ওই আপনি যে মার্কেট প্লেসে কাজ করবেন প্রত্যেকটা মার্কেট প্লেসেই ফাইল আপলোড করার, তারপর সেল করার, হ্যান্ড ওভার করার অপশন আছে, ওটা দেখিয়ে দেবো না। যখন আপনি উইন করবেন তখন আপনি ফাইলগুলো সব যে পিএইচডি ফাইল, এআই ফাইল, এসভিজি, টিফ, যত ধরনের ফাইল আছে ক্লায়েন্ট চাচ্ছে, পিএনজি, এটা সেটা সব আপনি একটা জিপ করে ক্লায়েন্টকে দিয়ে দেবেন। সব ক্লায়েন্ট তো ম্যাম এআই ফাইল চায় না, কারণ ওটা দিয়ে দিলে সম্পূর্ণটা চলে গেল। আমার পিএনজি করে দেন না ম্যাক্সিমাম ম্যাম। না এআই ফাইলও নেয়, অনেকেই নেয়। না ওটা মানে ম্যাক্সিমাম সবাই নেয় না আর কি, কিছু নেয়। অনেকেই নেয়, কারণ নেয় না কারণ ম্যাম ওই দুইটা কিভাবে আনবো যে মানে অর্ধেক কাটা ম্যাম আপনি যে যেখান থেকে এটা ডিজাইনটা সিলেক্ট করছেন ওখানে চলে গেলে দেখাতাম। কোথায় সেটা কোথায়? আজকে আমাদের অনেক লোক হইছে, 29 জন। বাহ কিভাবে কে আসছে? এই আপনারা বাকি 10-11 জন কোথায় ছিলেন? না জরিমানা দেন, 50 টাকা করে জরিমানা নেন। কে আসছে এক্সট্রা? আজকে আলহামদুলিল্লাহ অনেকজন আসছে। ও আমরাই ম্যাম, আমরাই একজন দুইটা করে আছেন। মিনহাজুল আবেদিন আসছে, গতকালকে ছিল না। মিরাজ, দুই ভাই কালকে ছিল না, এই দুই ভাই গতকালকে আসে না। ছিলাম পরে ঘুমায় গেছিলাম। ঘুমায় গেছেন, ভালো হয়েছে। ও ম্যাম আমি তো ভুল বুঝলাম, এটা আমরাই মাথা দুইটা। হ্যাঁ এই তো বলেন কোনটা? ম্যাম একটু নিচে না। ওকে এটা না ম্যাম এটা না, অন্য কিছু ছিল। ওকে এটা ম্যাম এটা তো সোজা, এটা তো এই যে উপরেরটা টাইপ একটা ছিল। কি টাইপের? একদিকে থেকে ঘুরে আরেকদিকে আসছে। আচ্ছা ঠিক আছে, দেখছি দেখেন তো। এটা তো ব্রাশ দিয়ে সে কেটে নিয়েছে, আর ইলাস্ট্রেটরের ব্রাশ দিয়ে করেছে, ইলাস্ট্রেটরে করা, পরে পিএইচডি তে কনভার্ট করে দিয়েছে। ম্যাম একদম উপর চলে, সিম্পল ডিজাইন, দেখতেই ভালো লাগে তাই না? জি সিম্পল, এত হিজিবিজি দেখতে কিন্তু সিম্পল ডিজাইনগুলো ম্যাম গ্র্যান্ড হয় বেশি। ম্যাম এই যে সেকেন্ডটা, হ্যাঁ এটাই। এটা জি ম্যাম, এটা কিভাবে দিবেন? জি ম্যাম এই যে শেপটা। আচ্ছা শেপটা কিভাবে দেব? ধরেন আপনি এইখানটাই শেপটা দিতে চাচ্ছেন, আপনি পেন টুল ইউজ করেন প্রয়োজনে। আচ্ছা সে কিভাবে করেছে আমি নিজেই তো ভুলে গেছি।
লাল শেপটা আর কি। লাল শেপটা নাও নি আপু? হ্যাঁ লালটা। বুঝতে পেরেছি আমি, লাল। বুঝতে পেরেছি। একটু জাস্ট আইডিয়াটা নিয়ে আসি। ওকে, ফার্স্টে আপনি কি করবেন, পেন টুল দিয়ে কাটেন দরকার হলে। উনি ফার্স্টে এখানে একটা ট্রায়াঙ্গেল নিয়েছে, কালার কি দিয়েছে, রেড। রেড দিয়েছে। আবার পেন টুল নিয়ে আসেন, তারপর আবার সে আরেকটা শেপ নিয়েছে এইভাবে। এইটারও সেম রেড কালার বাট একটু ডার্ক রেড, বাট সে একটু ডার্ক রেখেছে ডিফারেন্সটা বোঝানোর জন্য। তারপরে শেপ সে যেটা করেছে, আবার সেম আরেকটা শেপ অ্যাড করেছে। এটা আবার একটু লাইট কালার, এখান থেকে একটু লাইট কালার করে দেন। পরের শেপটা কি করেছে, সেম এজ লাইট কালার। এরপরে শেপটা সে কি করেছে, একটু ডার্ক কালার। এবার আপনি অ্যালাইনমেন্ট ঠিক করেন। এই রেড কালারটা সবার উপরে থাকবে, সো সবার উপরে ওকে নিয়ে যান। তারপরে থাকবে এই ডার্ক কালারটা, ওকে এইটা হচ্ছে এই ডার্ক কালারটার নিচে থাকবে। ডার্ক কালারটা কোনটা, ও তাহলে ও থাকবে ডার্কের নিচে, এই যে নিচে চলে গেল। এখানে আসেন, এই কোনটা আর এই রেড কোনটা, এইটা থাকবে তার নিচে। ও ক্লিয়ার? মিস্টার উর্মি, হ্যালো ম্যাডাম। জি ম্যাম, বুঝতে পারছি। I think ম্যাম ডিজাইন দেখতে দেখতে নিজের থেকে আইডিয়া হলো। ম্যাম ইজি আছে, তখন মনে হচ্ছে যে পারবো না। হ্যাঁ ইজি, অনেক ইজি। ডিজাইন দেখেন, ডিজাইন দেখতে দেখতে আইডিয়া চলে আসবে। যত বেশি ডিজাইন দেখবেন, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে 5টা ডিজাইন করবেন, 5টার মধ্যে 4টা ডিজাইন হুবহু কপি করবেন। একদম A to Z হুবহু কপি করবেন, ডিজাইন করবেন। আর 5 নাম্বার যে ডিজাইনটা হবে সেটা হবে আপনার নিজের আইডিয়া দিয়ে ডিজাইন। পারবো? ইনশাআল্লাহ জি ম্যাম, ইনশাআল্লাহ অবশ্যই পারবো। ঠিক আছে, চলেন প্রেজেন্টে আসি। টোটাল 5টা ডিজাইন থাকবে। আমার এগুলো আবার কেন অন হয়ে আছে কিছু বুঝতেছি না। ও কোথায় যাচ্ছি, মাথার তালগুলো সব পাকিয়ে যাচ্ছে।